হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীত মনে হয় চলেই এলো। আর এটা হচ্ছে আমার অফিসের একটা চিন, যদিও এটা এইভাবে পাবলিশ করে ঠিক হয়নি আমার। তারপর এত ভালো লাগে আমার এই জায়গাটা, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে মানে অফিসে গেলাম, তারপরে হচ্ছে যে অফিস থেকে বাসায় ফিরবো। আজকে বাসায় হচ্ছে যে হুজুর বলছিল গতকালকে সাদ আজকে কায়দা শেষ করছে, আমপাড়া নিবে, এরপরে হচ্ছে যে কোরআন শরীফ নেবে। ও গত 1 বছর ধরে পড়তেছে। কোনো বাচ্চা এতদিন সময় লাগে কিনা আমি জানি না। ওর হুজুরও একটু ওকে আদর করে বেশি, আর ও এই মানে সুযোগ নেয়, এই জন্য ও প্রতিদিনই পড়তে চায় না। হুজুর যে দিনে আসে ওদের জন্য নাস্তা নিয়ে আসে 3-4টা করে প্রতিদিনই, সিঙ্গারা, চৌমুচা, জিলাপি, পেঁয়াজু। প্রতিদিনই হুজুর, কোনো দিনও খালি হাতে আসে না। কোনো বাচ্চার জন্য এভাবে হুজুর মানে কোনো হুজুর নেয় কিনা আমি জানি না। সাদের হুজুর এরকমই করে। আর হুজুর যখন অন্যান্য বাচ্চাদেরকে পড়াইছে তখনও এরকম করছে কিনা আমি জানি না। তো যাই হোক, হুজুর যেহেতু বলছে যে আজকে ও আমপাড়া নেবে, তো আমার আম্মু বললো যে আমরা গ্রামে থাকতে নাকি আমরা যখন কোরআন শরীফ পড়ছি তখন নাকি মসজিদে বাচ্চাদের জন্য এই যে তেলে পিঠা বানানোর সিস্টেম ছিল। হুজুরদেরকে দাওয়াত করে ভাত খাওয়াইতো, তারপরে তেলে পিঠার একটা রিচুয়াল ছিল। তো এখন তো আর গ্রামের না, আমরা শহরে। তারপর আম্মু বলতেছে যে অসুবিধা না, আমি তেলে পিঠা বানাই রাখবো হুজুরের জন্য, আর হুজুরকে ভাত খাওয়াইতে হবে। তো আমি বললাম যে আমি যেহেতু জব করে, বা আম্মু যেহেতু অসুস্থ, আম্মু রান্না বান্না করতে পারবে না, তো হুজুরকে খাওয়ানো হবে শুক্রবারে। আর এদিকে আম্মু তেলে পিঠা বানানোর জন্য আটা সব রেডি করে রাখছে। আর আমার আম্মু তেলে পিঠাগুলো একটু বেশি অন্যরকম লাগে, এই জন্য মায়ের হাতে বলে কথা না, কারণ আমার আম্মু ভাত বেটে দেয়, তারপরে হচ্ছে যে একটু সফট হওয়ার জন্য বেকিং পাউডার বা আটা এইগুলা মানে কিভাবে যে বানায় জানি না। তো ভাত বাটাতে এত বেশি সফট হয়, এত বেশি মজা হয়, মানে অসম্ভব মজা হয়। তো চিটংয়ের মধ্যে কেউ চাইলে থাকলে আসতে পারেন, আপনাদের সহ দাওয়াত রইল। তো মায়ের হাতের পিঠা খেয়ে যাবেন। আর এদিক থেকে আমাদের পিঠা বানানো শেষ। তো হুজুর যেহেতু আজকে কোনো কারণে আসতে পারে নাই, তো সব পিঠাগুলো আমরা নিজেরাই খেয়ে নিয়েছি। সাদের বাবা গরম গরম খাচ্ছে আর বলতেছে কি রে আমি কি খাইছি নাকি, মজা করতেছিল। তো এগুলো চায়ের সাথে আরও বেশি জমে। এগুলো দেখতে যতটা সুন্দর, আপনি ভেতরটা ততটাই সফট হবে, আর মানে দেখতে অনেকটাই লোভনীয়। আপনি যে কোনো শেফে দিয়ে বানাইতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেক কষ্ট করে মেক করেছি, যদিও শরীরটা ভালো লাগছিল না, তারপরে কি আর করা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।